ওয়েট। ভিডিওটা দয়া করে স্কিপ করবেন না। কারণ হচ্ছে যে আজকের টপিকটা খুবই ইম্পোর্টেন্ট। আমি যে ৬-৭ টা ম্যাথ নিয়ে আলোচনা করব, এই ৬-৭ টা ম্যাথ থেকে কিন্তু ইদানিং চাকরির পরীক্ষায় রিটেন কোয়েশ্চেন হোক কিংবা এমসিকিউ কোয়েশ্চেন হোক, হিউজ পরিমাণে কিন্তু হচ্ছে যে প্রশ্ন আসে। সো আজকের ভিডিওটা যদি আপনি দেখেন, আপনি হচ্ছে চাকরির পরীক্ষায় অন্যদের তুলনায় একটু হলেও এগিয়ে থাকবেন। এটা আমি হচ্ছে আপনাকে বুক ফাটিয়ে বলতে পারি, হ্যাঁ? তাহলে চলেন শুরু করি। যে কয়টা ম্যাথ নিয়ে আলোচনা করব খুবই ইম্পোর্টেন্ট। আপনারা হচ্ছে মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে দেখতে থাকেন। দেখা যাক আমরা কিভাবে সলভ করতে পারি। তাহলে ১ম যে ম্যাথটা আছে যে ৯ জন শ্রমিক ৪ দিনে ৳১৮০০ আয় করেন। ৬ জন শ্রমিক কত দিনে সমপরিমাণ টাকা আয় করবেন? তাই না? এই টাইপের কোয়েশ্চেন গুলা কিন্তু হচ্ছে বিসিএস বলেন, শিক্ষক নিবন্ধন বলেন, প্রাইমারি বলেন, সব পরীক্ষায় কিন্তু হচ্ছে থাকে। ওকে? তাহলে এখন আপনারা এই টাইপের কোয়েশ্চেন সলভ করার ক্ষেত্রে যেটা করবেন যে, এই যে ১ম স্টেপের অর্থাৎ এখানে স্টেপ কিন্তু হচ্ছে ২ টা। এই যে এইটা একটা স্টেপ, দেন এইখান থেকে একটা স্টেপ, দেন এইখান থেকে আরেকটা স্টেপ আছে। হ্যাঁ? তো আপনি এই টাইপের কোয়েশ্চেন সলভ করার ক্ষেত্রে যেটা করবেন যে ১ম স্টেপের যতগুলা সংখ্যা আছে অর্থাৎ এই যে ৯ আছে, ৪ আছে, ১৮০০ আছে সবগুলো গুণ করবেন। তাহলে কি গুণ করব? ৯ গুণন ৪ গুণন ১৮০০। ওকে? দেন পরের স্টেপের যে সংখ্যাগুলো আছে সবগুলো সংখ্যাতে ভাগ করুন। এখানে ৬ আছে অর্থাৎ ৬ নিলাম। দেন বলছে শ্রমিক কত দিনে সমপরিমাণ টাকা আয় করবে? যদিও টাকার কথা উল্লেখ নাই, তাও কিন্তু হচ্ছে ইনডিরেক্ট ভাবে বলে দিছে যে সমপরিমাণ টাকা আয় করবে। সমপরিমাণ মানে কত? ১৮,০০০। তাহলে এই ১৮,০০০ সরি ১৮০০ দিয়ে ভাগ দেবেন। তাহলে এই ১৮০০ এই ১৮০০ কাটা। তাহলে এখানে ৪ লং হয় ৩৬ ভাগ হচ্ছে ৬ তাহলে ৬, ৬ ৩৬ তাহলে আমাদের অ্যান্সার কিন্তু হচ্ছে ৬। ৬ কোথায় আছে? খ নাম্বার। সো আমাদের অ্যান্সার হচ্ছে খ। ওকে? আচ্ছা, এই যে পিতা-পুত্রের অঙ্ক দেখছেন? এই পিতা-পুত্রের অঙ্কগুলো কিন্তু হচ্ছে ব্যাংকের পরীক্ষাও কিন্তু দেয়। বলছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের পার্থক্য ২০ বছর। ৮ বছর পর তাদের বয়সের সমষ্টি ৭২ বছর হলে পুত্রের বর্তমান বয়স কত? রাইট? তো এই টাইপের ম্যাথ করার ক্ষেত্রে আপনি ধরেই করবেন, হ্যাঁ? আমরা যে সলভ করি এটা যে ধরি হুম, পুত্রের বয়স। ধরি পুত্রের বয়স হচ্ছে আমাদের কত ধরবো আমরা? যে যেকোনো কিছু ধরতে পারেন আপনি এক্স, ওয়াই ধরতে পারেন। আমি ধরলাম পুত্রের বয়স এক্স বছর, হ্যাঁ? বছর লিখলাম না সময় বাঁচানোর জন্য। পুত্রের বয়স এক্স বছর। এখন বলছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের পার্থক্য ২০ বছর। তাহলে পুত্রের চেয়ে তো পিতার বয়স অবশ্যই বেশি হবে। তাহলে আমরা লিখব কি পিতার বয়স। পিতার বয়স কি হবে তাহলে অবশ্যই বেশি তার মানে এক্স প্লাস ২০ ওকে? এখন তারপর বলছে ৮ বছর পর তাদের বয়সের সমষ্টি ৭২ বছর। ৮ বছর পর মানে কি? যোগ হবে। তাহলে দেখেন এই যে পুত্রের বয়স লিখলাম যোগ এর সাথে কি ৮ হুম, যোগ। পিতার বয়স কত? x প্লাস 20 এর সাথে যোগ হবে ৮। ৮ বছর পর তাদের বয়সের সমষ্টি কত? ৭২ বছর। সো ইকুয়াল হচ্ছে ৭২। তাহলে দেখেন তো এখানে কত হয় আমাদের 2x হুম? 2x দেন এখানে কত আসবে আমাদের ৮, ৮ ১৬ তাহলে ২০ আর ১৬ ৩৬ যোগ হচ্ছে আমাদের ৩৬ ইকুয়াল হচ্ছে ৭২। দেন 2x ইকুয়াল কত হয় বলেন তো? ৩৬ টা দিকে পার করে দেন তাহলে ৭২ বিয়োগ ৩৬ হুম? 2x ইকুয়াল কত হয় আমাদের? ৭২ থেকে ৩৬ বিয়োগ দিলে আমাদের কত হবে? ৩৬ অতএব x ইকুয়াল আমাদের কত হয়? ৩৬ কে যদি আপনি ২ দিয়ে ভাগ দেন তাহলে কত হবে? বলেন তো? ৩৬ কে ২ দিয়ে ভাগ দেন তাহলে কত হবে আমাদের? ১৮, ১৮ দোগুণ ৩৬ তাহলে x কি ছিল আমাদের? x ছিল পুত্রের বয়স। কখনকার বয়স? বর্তমান বয়স। এটাকে আমরা ধরছিলাম পুত্রের বর্তমান বয়স x। তাহলে দেখেন যে পুত্রের বর্তমান বয়স আমরা কত পাইছি? ১৮ সো আমাদের অ্যান্সার হচ্ছে কিন্তু ১৮ ওকে? নেক্সট পরের কোয়েশ্চেন আমাদের যেটা আছে দেখেন, বলছে এত সংখ্যাটিকে কত দিয়ে গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে? এখন এই টাইপের ম্যাথের সমাধান করার ক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে যে সংখ্যাটা দেয়া থাকবে এই সংখ্যাটার কিন্তু গুণনীয়ক বের করতে হবে। কি বের করতে হবে? গুণনীয়ক। তাহলে এখানে আছে ৬৩, ৬৩০০ অর্থাৎ ৬৩০০ ভাগ কত দিয়ে ভাগ যায়? আমি আমার নিজের মতো করে ভাগ দিচ্ছি। আপনি ছোট থেকে শুরু করতে পারেন। তাহলে ৭ দিয়ে যদি আমি ভাগ দেই ৭ লং ৬৩ ২ শূন্য। এবার কত দিয়ে ভাগ যায়? ৩ দিয়ে যদি ভাগ দেই ৩, ৩ কে ৯, ২ শূন্য। ওকে? এবার যদি ২ দিয়ে ভাগ দেই তাহলে কত হবে? ১৫০। এবার যদি ২ দিয়ে ভাগ দেই কত হবে? ৭৫। এবার যদি ২ দিয়ে তো ভাগ যাবে না। ৩ দিয়ে দিলে আমাদের কত হবে বলুন তো? ৩ দিয়ে দিলে হবে আমাদের ৩ পঁচিশ ৭৫।
এই 5 কে যদি দেন 5 দিয়ে দেন 5 5 25 তাহলে আমরা গুণন কি পাইলাম 7 গুণন 3 গুণন 3 অর্থাৎ 2টা 3 পাইছি তারা 7 পাইছি একটা 3 একটা আরেকটা 3 একটা তারপর পাইছি 2 পাইছি কয়টা 2টা আচ্ছা 2 গুণন 2 তারপর 5 পাইছি কয়টা 5 পাইছি আমরা 2টা সো 5 গুণন 5 এখন এই সংখ্যাগুলো অর্থাৎ সেম সংখ্যাগুলোকে আপনারা জোড়া করবেন তাহলে 5 কয়টা 2টা ওকে এটা একটা জোড়া 2 কয়টা 2টা জোড়া 3 কয়টা 2টা অর্থাৎ জোড়া তাহলে এখন দেখেন এই সংখ্যাগুলোর কিন্তু জোড়া আছে তাই না কিন্তু 7 এর কি কোনো জোড়া আছে না 7 এর কোনো জোড়া নেই যেহেতু বলছে এত সংখ্যাটিকে কত দিয়ে গুণ দিলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে তাহলে অ্যান্সার হচ্ছে 7 কেন কারণ 7 এর কোনো জোড়া নেই ওকে এখন সেম কোশ্চেনে যদি এভাবে বলতো যে এত সংখ্যাটিকে কত দিয়ে ভাগ দিলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে তাহলে ভাগ মানে কি অর্থাৎ যার জোড়া নাই সেটা দিয়ে ভাগ দিলে আমাদের কিন্তু পূর্ণবর্গ হয়ে যাচ্ছে তার মানে আপনারা এই টাইপের কোশ্চেন দিলে প্রথমে গুণনীয়ক বের করবেন দেন এইভাবে জোড়া করে করে যদি যেটা জোড়া নাই ওইটা ভাগ দিবেন যদি এখানে আরো প্রায় 3 থাকতো তাহলে কি হইতো বিষয়টা এই 3 কিন্তু জোড়া নেই অর্থাৎ 7 গুণন 3 অর্থাৎ আমরা যদি 21 দিয়ে কি করি ভাগ অথবা গুণ দেই তাহলে কি হবে সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে ওকে আচ্ছা পরেরটা নেক্সট কোশ্চেন বলছে যে একটি সমিতিতে যতজন সদস্য আছে প্রত্যেকে তত 15 টাকা করে চাঁদা দেয় মোট এত টাকা হলো সদস্য সংখ্যা কত হুম একটি সমিতিতে যতজন সদস্য আছে ধরলাম যে সদস্য কত এক্স তারপর বলছে যতজন সদস্য আছে প্রত্যেকে তত এবং 15 টাকা করে চাঁদা দিছে অর্থাৎ সদস্য যদি এক্স হয় তাহলে প্রত্যেকে চাঁদা দিছে কত প্রত্যেকে চাঁদা দেয় তাহলে কত 15 গুণন এক্স কারণ কি বলছে তত এবং কি 15 টাকা করে চাঁদা দেয় ওকে আচ্ছা সদস্য সংখ্যা এত প্রত্যেকে চাঁদা দিচ্ছে এত তাহলে কি বলছে মোট চাঁদার পরিমাণ 735 তার মানে আমরা কি করবো এক্স এর সাথে এটা যদি আমরা গুণ করি তাহলে আমরা কি পাবো মোট চাঁদা পাবো তাহলে এত ইকুয়াল কত 735 তে তাহলে এখন এখানে হবে 15x স্কয়ার ইকুয়াল কত 735 ওকে তাহলে এখন এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে 735 কে আমরা যদি 15 দিয়ে ভাগ দেই পাবো আমরা 49 হ্যাঁ এক্স স্কয়ারের মান কত পাবো এক্স স্কয়ারের মান পাবো 49 অতএব এক্স এখানে আছে বর্গ দিয়ে দিলে বর্গমূল অর্থাৎ 49 এর বর্গমূল হচ্ছে 7 তাহলে বলছে সদস্য সংখ্যা কত তাহলে এক্স কে কি ধরছিলাম সদস্য সংখ্যা তার মানে সদস্য সংখ্যা হচ্ছে আমাদের 7 জন ওকে তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 7 ওকে আশা করি আপনারা বুঝতে পারছেন আচ্ছা নেক্সট যে হচ্ছে দুইটা কোশ্চেন আছে আমরা এই দুইটা একটু সলভ করার চেষ্টা করি এইটা এটাতে কি বলছে দেখেন তো যে সরল সুদে কোনো আসল 12 বছরে সুদে আসলে 4 গুণ হলে সুদের হার কত তাই না তাহলে এই টাইপের কোশ্চেন করার ক্ষেত্রে দেখেন এইখানে কিন্তু আসলটা দেয়া নেই আসল দেয়া নেই সো আসল যদি দেয়া না থাকে আপনারা কি করবেন আসল ধরবেন ধরি হুম ধরলাম যে কি আসল হচ্ছে পি আসল কি পি এখন বলছে কোনো আসল 12 বছরে সুদে আসলে 4 গুণ সুদে আসলে মানে কি সুদে আসলে মানে কি সুদ যোগ আসল অর্থাৎ সুদে আসলে 4 গুণ তার মানে কি সুদে আসলে আমাদের হবে কি আসলের 4 গুণ তার মানে সুদে আসল সুদ আসল কত অর্থাৎ আমরা এটা সুদ মানে মুনাফা বলতেছি হ্যাঁ সুদ আসল আমাদের কত হবে এই আসলের 4 গুণ তার মানে 4 পি রাইট এখন আমাদের তাহলে সুদ কত হবে আমরা যদি এই সুদ আসল থেকে যদি আসল বিয়োগ দেই অর্থাৎ সুদ আসল কত 4p এখন আসল কত p অর্থাৎ 4p থেকে p বিয়োগ দিলে আমরা পাবো সুদ তাহলে সুদ কত হবে 3p ওকে আশা করি বুঝতে পারছেন এখন আসেন সূত্রতে আমাদের সূত্র হচ্ছে i ইকুয়াল PRN এইখানে i হচ্ছে কি মুনাফা বা সুদ p হচ্ছে আসল আর হচ্ছে মুনাফার হার n হচ্ছে কি সময় কাকে চাচ্ছি আর কে কারণ আমাদের সুদের হার বা মুনাফার হারটা বের করতে বলছে অতএব আর কি হবে আমাদের তাহলে i ডিভাইডেড কত পিএন তাই না তাহলে আই এর মান কত আছে আমাদের এখানে আই এর মান কত আছে দেখেন যে সুদ কত আছে 3p সো আমরা লিখবো 3p দেন পি কত আছে পি এর জায়গায় পি এ লিখবো এন কত আছে আমাদের 1200 লিখবো তাহলে এই পি কাটা তাহলে দেখেন শতকরার জন্য আমরা কিন্তু একটা 100 নিব তাহলে 3 কত হয় এটা 3 4 এ 12 4 25 100 তাহলে আমাদের অ্যান্সার কি হলো 25% তাহলে 25% কোথায় আছে আমাদের 25% আছে খতে আমাদের অ্যান্সার হচ্ছে কিন্তু খ ওকে আচ্ছা পরেরটা দেখেন পরেরটা আমাদের যেটা বলছে যে দুটি সংখ্যার অনুপাত 4:5 এবং
লসাগু 160 হলে ক্ষুদ্রতর সংখ্যাটি কত? দেখেন এই টাইপের সংখ্যা যদি দেয়া থাকে আপনারা ধরবেন। যদি আমরা শর্টকাটে করতে পারি বাট রিটেনের জন্য যদি আমরা ধরি করি তাহলে সুবিধা হয়। ধরি যে প্রথম সংখ্যাটা কি দেয়া আছে 4 তাহলে প্রথম সংখ্যাটাকে ধরলাম 4x পরের সংখ্যাটা দেয়া আছে 5 পরের সংখ্যাটাকে ধরলাম 5x। এখন দেখেন তো এই ২ টা সংখ্যার লসাগু কত হবে আমাদের? x শুধুমাত্র কমন তার মানে আমাদের এই ২ টার লসাগু হবে 20x। তাহলে 20x আমরা পাইলাম এই সংখ্যা ২ টার লসাগু বাট আমাদের লসাগু দেয়া আছে 160 অর্থাৎ এটা ইকুয়াল হচ্ছে 160। এখন x এর মান কত হবে? তাহলে 160 ভাগ কত? 20, তাই না? তাহলে এই 0 কাটো তাহলে কত? 8। x এর মান কত পাইলাম? 8। অর্থাৎ দেখেন তো এই 4x 5x এর চেয়ে কে ছোট? 4x অর্থাৎ 4 গুণন হচ্ছে আমাদের 8 তাহলে 4 এস্টে কত? 4 এস্টে কত? 32 তাহলে আমাদের 32 কি অ্যান্সার আছে? হ্যাঁ আছে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে খ। ওকে? আচ্ছা পরেরটাতে আসেন। পরেরটা আমাদের যেটা বলছে যে x² - 3x + 1 = 0 হলে x - 1/x 4 এটার পাওয়ার দেয়া আছে 4 এত এর মান কত? দেখেন এই টাইপের ম্যাথ করার ক্ষেত্রে আগে আমি ম্যাথটা তুলি। অর্থাৎ এই টাইপের ম্যাথ করার ক্ষেত্রে যে মাঝে যে সংখ্যাটা থাকবে না? এটার মাঝের কত হচ্ছে দেখেন তো এটা x আছে। সো আমরা x দিয়ে হচ্ছে ভাগ দিব। প্রত্যেকটা পদকে ভাগ দিব লেফট এবং রাইট সাইডের। x দিয়ে যদি ভাগ দিলে কি হয়? x² ভাগ x মাইনাস কি 3x ভাগ x প্লাস কি 1 ভাগ x ইকুয়াল কত? 0। তাহলে এখানে x আছে ২ টা নিচে ১ টা। তাহলে ভাগ দিলে কি হবে আমাদের? একটা x হবে। দেন এই x কাটা 3 দেন 1x ইকুয়াল কত? 0। তাহলে অতএব x প্লাস 1/x ইকুয়াল কত? 3 টা এদিকে মাইনাস আছে এদিকে হলো প্লাস অর্থাৎ ওকে? তাহলে এখন আমাদের এর ভিতরে কি আছে? মাইনাস। এইখানে কি পাইছি? প্লাস। সো প্লাস থেকে আমরা কিন্তু মাইনাস ইজিলি কনভার্ট করতে পারি সেটা বর্গের সূত্র ইউজ করে, হ্যাঁ? তাহলে এখন যদি আমরা উভয় দিকে বর্গ করি, দেখেন তো কি হয়? তাহলে এটা কি হলো আমাদের? a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল কি? 3 স্কয়ার। তাহলে এটার সূত্র আমাদের হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস হচ্ছে 4ab। ওকে? তাহলে এই দিকে কত পাবো আমি? 9। তাহলে এই দিকে কত হয়? x - 1/x ইকুয়াল কত? দেখেন তো এটা আচ্ছা এটা স্কয়ার দেই। দেন এই 4 এ দিয়ে গেলে কি হবে? বিয়োগ হবে। তাহলে 9 বিয়োগ 4 কত হয়? 9 বিয়োগ 4 5। ওকে? অতএব x - 1/x হ্যাঁ, কি? তার উপর তো স্কয়ার ছিল। বাট আমাদের কি আনতে হবে? 4 আনতে হবে। অর্থাৎ আরেকবার যদি বর্গ করি তাহলে 5 এর উপর বর্গ। তাহলে দেখেন আরেকবার বর্গ করলাম কেন? এখানে আমাদের 4 আছে। তাহলে অতএব কি হবে আমাদের? x - 1/x তারপর হচ্ছে 2 দীর্ঘে 4 ইকুয়াল কত? 25। তাহলে আমাদের এটার অ্যান্সার পেলাম 25। ওকে? তাহলে আপনারা হচ্ছে এইভাবে কিন্তু ম্যাথগুলো সলভ করতে পারেন। তারপর যদি কোনো সমস্যা হয় অবশ্যই ইনবক্স করবেন। ধন্যবাদ সবাইকে।